নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আমার চ্যানেল সবুজায়ন শুভাশিস। তো আজকেও আমি আবার সেই বাণীব্রত দার বাড়িতে এসেছি, কারণ আমাকে অনেকেই কমেন্টস করেছে এবং জিজ্ঞাসা করেছে সয়েল ডিটেলসটা যাতে একটু আরও ডিটেলসে বলা হয়। সেদিনকেও আমি সয়েল ডিটেলস নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেদিনকে আমি বেসিক ব্যাপারটা নিয়েই বেশি কথা বলেছিলাম, খুব একটা ডেপথে আমি যাইনি। তো আজকে আমি ওনার কাছে আবার এসেছি সয়েল ডিটেলস নিয়েই আজকে বেশি কালি কথাগুলো বলবো। তো উনি কিছু জিনিস নিয়ে বসেছেন এখানে অলরেডি সয়েলে, যেগুলো রাখে। যেমন ধরুন, এটা হচ্ছে একদম ফ্রেশ মাটি, যে মাটি আমরা পাই বাগানে আমাদের আশেপাশে, সেই একদম ফ্রেশ মাটি, এর মধ্যে কিচ্ছু মেশানো নেই। আচ্ছা দাদা, এটা কি? এটা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট এর জায়গায় গোবর সারেরও আচ্ছা, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এর জায়গায় গোবর সারও আপনারা ইউজ করতে পারেন, তবে শুকনো গোবর, তাই তো? হ্যাঁ, একটু গুঁড়ো করে মানে কাঁচা গোবর যেন না হয়। না, একদম না, কাঁচা গোবর চলবে, শুকনো গোবর যেন হয়। নিমখোল, আর এটা হচ্ছে নিমখোল, আর এটা হচ্ছে শিংকুচি বা হর্নফ্লেক্স যেটাকে বলি আমরা। হর্নফ্লেক্স। হ্যাঁ, আর এটা হচ্ছে বোন ডাস্ট। এটা হচ্ছে বোন ডাস্ট। আর এটা হচ্ছে বাদাম খোল। এটা হচ্ছে বাদাম খোল। তাহলে আমি এর মধ্যে নিয়েছি মাটি, ভার্মি কম্পোস্ট, হর্নফ্লেক্স বা শিংকুচি, আর নিমখোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, বোন ডাস্ট। এইগুলো হচ্ছে জৈবিক একটা কম্পোজিশন। এইগুলোকে মিশিয়ে, এই মাটিটার মধ্যে মিশিয়ে আমরা ফাইনাল পট, বা মানে যেটা 8 ইঞ্চি টব, এটা হচ্ছে 8 ইঞ্চি টব ফাইনাল পট। এই 8 ইঞ্চি টবের মাটিটা তৈরি করবে। এই 8 ইঞ্চি, আচ্ছা এই মাটিটা কি আমরা এই 6 ইঞ্চি টবেও দিতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি চন্দ্রমল্লিকা কিছু ভ্যারাইটি অনুসারে, একটু জোরে বলুন। ভ্যারাইটি অনুসারে চন্দ্রমল্লিকা 6 থেকে 8 ইঞ্চির মধ্যেই থাকে, ম্যাক্সিমাম 8 ইঞ্চি। ম্যাক্সিমাম 8 ইঞ্চি। তো আজকে আমরা যে কথাগুলো বলবো বেসিক্যালি 6 ইঞ্চি টব, এটা হচ্ছে 6 ইঞ্চি টব, আর এটা হচ্ছে 8 ইঞ্চি টব। তো 8 ইঞ্চি টবটা ফাইনাল টব। ফাইনাল টপ। এর আগের দিনও আমি দেখেছিলাম, এই যে থাম্বনেলের মধ্যে উনি রেখেছেন কিছু, এখান থেকে আস্তে আস্তে উনি 3 ইঞ্চি পটে করেছেন। 3 ইঞ্চি পটে করার পরে এটা হচ্ছে 4 ইঞ্চি 4 ইঞ্চি পটে করেছেন। 4 ইঞ্চির পর থেকে আসে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি থেকেও যদি কেউ করলো। আচ্ছা, এই যে কম্পোজিশন করবেন, এটা কি এই 3 ইঞ্চি টবের মাটিতেও করতে হবে? 3 ইঞ্চি টবেতে আপনার এই একটু জোরে মানে 3 ইঞ্চি টবে এত কিছু জিনিস থাকবে না। আচ্ছা, এই মানে এইটার পরিমাণটা আমি বলে দিচ্ছি। এই ধরুন, এইটা হচ্ছে একটা 6 ইঞ্চি বা 8 ইঞ্চির মাটি, ফাইনাল টবের মাটি। আচ্ছা, ফাইনাল টবের মাটিটা 3 ইঞ্চি মাটিটা একটু বলে দিন কি হবে। 3 ইঞ্চিতে 1/10 গোবর সার, মানে গোবর সার আর নরমাল মাটি। হ্যাঁ, নরমাল মাটি। আর কিছু দেওয়া দরকার না। গোবর সার বা ভার্মি কম্পোস্ট। যেহেতু গাছটা একদম বাচ্চা, যে সেজন্য এর মধ্যে শুধু চন্দ্রমল্লিকা বেসিক্যালি সার খুব কম লাগে, খায় কম। বেশি খাবার দিলে ভালো ফুল হবে। আচ্ছা, বেশি খাবার দিলে চন্দ্রমল্লিকার ভালো ফুল হয় না। সেজন্য 3 ইঞ্চি পটে যখন আমরা করব, যখন এই থাম্বনেল থেকে নিয়ে যখন আমরা এই 3 ইঞ্চি পটে করব, তখন এই মাটির সাথে মাটি থাকবে 90% আর 10% হচ্ছে আপনার গোবর সার। এর মধ্যে কিছুদিন পড়ার পরে আমি এর মধ্যে লিকুইড কিছু দিতে পারি। আচ্ছা, লিকুইড খুব পাতলা করে আমি দিতে পারি। ওই আপনার 1261 দিলাম, হ্যাঁ, এবং যদি বাদাম খোল একটুখানি জলে ভিজিয়ে খুব লাইট করে দিলাম, সেটা দিতে পারি। লিকুইড খাবার একটু গ্রোথ হয়ে গেলে, যখন মানে বাদাম খোলটা জলের মধ্যে ভিজিয়ে, যখনই রুটটা খুব ভালো হবে, ভালো রুট হয়ে যাওয়ার পরেই ট্রান্সফার করব আমি 6 ইঞ্চি 4 ইঞ্চি। সেজন্য একটু বাদাম খোলকে জলের মধ্যে ভিজিয়ে 1 দিন 2 দিন জলের মধ্যে ভিজিয়ে, বাদাম খোল 1 দিন 2 দিন না ভেজালেও চলে, কয়েক ঘন্টা ভিজিয়ে সেই জলটা একটুখানি দিলাম এই মাটিতে, খুব লাইট করে, একদম চায়ের লিকারের মতন করে, ঠিক আছে? খুব পাতলা করে ছেঁকে নিয়ে ওটাকে দিতে হবে মাটিতে। হ্যাঁ, 10 দিনে, 12 দিনে, 15 দিনে একবার গাছের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা কতদিন পর আমরা এই 4 ইঞ্চিতে নিয়ে যাব? যখনই ওটা গাছটা গ্রোথ নেবে এবং রুট যখন খুব ভালো, মানে রুট ভালো এসে গেছে, কি করে বুঝবো? রুটটা খুব জমাট বেঁধে রুট আসবে, ঠিক আছে? আচ্ছা, রুট যখনই হবে তখনই ওর কিন্তু এক্সট্রা মাটি বা এক্সট্রা খাবারের দরকার। আর তখন এটা বুঝবে কি করে? তলা দিয়ে কিন্তু রুট চলে আসবে। আচ্ছা, যখনই বুঝবো তলা দিয়ে রুট বেরিয়ে আসছে, তখনই আমি বুঝবো এবার এটাকে আমাকে ট্রান্সফার করতে হবে। যেমন এইটা তখন এটাকে এরকম 3 ইঞ্চিতেই ছিল, রুট তলা থেকে যখনই বেরিয়ে এসছে, তখন এটাকে 4 ইঞ্চিতে করে দিয়েছি। আমি এটাকে 4 ইঞ্চিতে করে দিলাম। ভেরি গুড। এবার 4 ইঞ্চিতেও যেরকম যখন আমার রুট বেরিয়ে আসবে, 4 ইঞ্চিতেই ম্যাক্সিমাম সময়টাই থাকবে, এখানেই গাছটা ম্যাক্সিমাম ডেভেলপ হবে। আচ্ছা,
তারপর যখন 4 ইঞ্চি থেকে রুট আমরা বেরিয়ে আসবে তখন তখন 6 বা আমরা 8 ইঞ্চি 6 বা 8 ইঞ্চি ফাঙ্গাল টবে আমরা করে দেবো। এটা মোটামুটি আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম যে একদম থাম পট থেকে কিভাবে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পটে আনার যে সময়টা। এইবার আসবো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের মাটি কিরকম হবে। তো আপনি বাণীটা নিজের মুখে বলে দিন মাটির কম্পোজিশনটা কিভাবে করবো, যেটা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পটের মাটিটা কিন্তু ফাইনাল টবের মাটি আপনার যেমন ধরুন আমি এইটা একটা 6 ইঞ্চি টবেরই মাটি দেখাচ্ছি, দেখান। এটা 6 ইঞ্চি মাপা আছে, আচ্ছা, ঠিক আছে, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে হ্যাঁ। সলিউশনটা একই, মানে প্রিপারেশনটা একই। এই মাটি আমি একটুখানি মাটিটাকে চেলে একটুখানি যদি নিতে পারেন খুব ভালো হয়, না হলে অ্যাটলিস্ট একবার রোদ খাইয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা রেশিও কতটা আছে এখানে? 70% হবে মাটি না 80%? আমি 6 ইঞ্চি টব এটাতে হিসেবে 6 আমি এরকম করে করি 6 ইঞ্চির একটা টব পুরো মাটি নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, 6 ইঞ্চি একটা আমি পুরো একটা মাটি, টবে, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে আমি ধরুন 2 মুঠো হ্যাঁ 2 মুঠো বড় 2 মুঠো ভার্মি কম্পোস্ট আপনি মেশালেন। হ্যাঁ, এরপরে এই পরিমাণ, মানে এটা হচ্ছে কত গ্রাম হবে? কত হবে? 10-15 গ্রাম হবে। 10 থেকে 15 গ্রাম। হ্যাঁ, একটু বেশি দিন, অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে বোনডাস্ট দিলাম, 15 গ্রামই ধরলাম। হ্যাঁ, 15 গ্রামের মতো বোনডাস্ট দেওয়া হবে, সমপরিমাণ শিংকুচি। আচ্ছা, সেই 15 গ্রাম থেকে 20 গ্রামের মতো শিংকুচি দেওয়া হলো, ঠিক আছে। হ্যাঁ, নিমখোল একটু সমপরিমাণ। বেশি দিলে ক্ষতি নাই। আচ্ছা, এটা না আমি 25 গ্রামের মতো 30 গ্রামের মতো দিলাম। 25 গ্রাম মতই ধরুন। 25 গ্রামের মতো অ্যাকচুয়ালি দিলাম। 25 গ্রাম 30 গ্রাম এরকম না, হাতের মাপ হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। যাক, এটা ধরুন আপনার তো হাতের মাপ হয়ে গেছে। এবার যারা নতুন ধরুন, এই বাদাম খোলটা আমি কিন্তু একটু কমিয়ে নিই, বাদাম খোলটা আমি দিয়ে দিলাম। এটা কতটা? মোটামুটি 10-15 গ্রাম। 10 গ্রাম। হ্যাঁ, এই যে এটা নেব, এটাকে ভালো করে মিক্স করতে হবে। এই যে মিক্স করে নিলাম, মিক্স করার পরে নিয়ম হচ্ছে এই মাটিটাকে মোটামুটি মাসখানেক রেডি করে রেখে দেওয়া। আর এটা কি কোনো প্লাস্টিকের মধ্যে বেঁধে? হ্যাঁ, প্লাস্টিকে মানে একটু জল দিয়ে যদি ভিজিয়ে দেন, জল ভিজিয়ে বস্তাবন্দি করে রেখে দেওয়া থাকে আমাদের। কতদিন? মোটামুটি কম করে রাখা উচিত 1 মাস। 1 মাস কম করে আমরা 2-3 মাস রেখে দিই। আচ্ছা, ঠিক আছে, কারণ এই যে এইগুলো দিলাম, এগুলোর এই যে বাদাম খোল, নিম খোল, এগুলো ডিকম্পোস্ট হবে তো মাটির সাথে মিশবে, আচ্ছা, একটা হিট তৈরি হয় মাটির মধ্যে। তো আচ্ছা। ওর সঙ্গে সঙ্গে যদি আমি গাছ পুঁতে দিয়ে মাটি তৈরি করে, গাছটার রুট ড্যামেজ হয়ে যায়, মরে যেতে পারে। আচ্ছা, তো ফাইনাল টপ তো এখন আমরা কেউ করছি না, ফাইনাল টপ তো আমরা করব মোটামুটি অক্টোবর। আচ্ছা, ঠিক আছে। তো এটা ততদিন আমি মিশিয়ে আমি রেডি করে রেখে দিলাম। ঠিক আছে, এখন তো আমি থাকবে, তার মানে এখন আমি থাম্বনেল থেকে এরকম থাম্বল থেকে যখন আমি গাছ কিনে নিয়েছি, গাছ এরকম ভাবে বিক্রি হয় আমি দেখেছি নার্সারিতে, তখন আমি এই 3 ইঞ্চি পট 4 ইঞ্চি পটে গোবর দিয়ে রাখলাম, তার ফাঁকে আমি মাটিটা তৈরি করে রেখে দিলাম। তাহলে কি হলো, এর মধ্যে ডেভেলপ হতে শুরু করলো। যখন একে আমি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি করবো, অলরেডি আমার মাটিটা তৈরি হয়ে গেছে, তখন আমি মাটিটা আবার টবের মধ্যে রাখবো। আচ্ছা, 6 ইঞ্চি টবের মধ্যে কতটা মাটি, এত দূর পর্যন্ত মাটি দেওয়া যেতে পারে? মাটি একটু কম হোক, একটু নামি, মানে মোটামুটি 1-1.5 ইঞ্চি যেন আপনার গ্যাপ থাকে, মানে উপর থেকে 1-1.5 ইঞ্চি নিচ থেকে যেন মাটিটা থাকে, মানে যাতে জল দিলে জলটা ধরে কিছুক্ষণ থাকে। মানে উপর করে যদি মাটিটা হয় তাহলে জলটা বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, আর চন্দ্রমল্লিকায় মাঝে মাঝে কিছু উপরে গুঁড়ো সার, চাপান সার বলা হয়, আচ্ছা, দিতে হয়। যদি মনে হয় যে রুটটা বেরিয়ে এসছে উপর দিকে, চন্দ্রমল্লিকার খাবারের জন্য রুট অনেক সময় উপর দিকে চলে আসে, আচ্ছা, তো তখন একটু গুঁড়ো সার দিয়ে দিলাম। সেটা আমি পরে বলবো, তো ফাইনাল টবের সময় তারপরে লাগে, ঠিক আছে। আচ্ছা, এখন মাটির সলিউশন বা মাটি প্রিপারেশন যদি বলেন, এইটাই, এটাকে একটা প্লাস্টিক বা বস্তাবন্দি করে রেখে যে যত পরিমাণ গাছ করবেন সেই অনুসারে নিয়ে, এটা একটা টবের দেখালাম, ঠিক আছে। কেউ যদি 5টা টব করে সেই পরিমাণ নিয়ে সে করবে, একদমই। হ্যাঁ, একদম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এত গ্রামের বেশি বা 10 গ্রামের জায়গায় 12 গ্রাম হয়ে গেলে গাছ করতে যায়, এরকম কিছু নয়। আচ্ছা, এরপরে যেটা হয়, আমরা কিছু কেমিক্যাল ইউজ করি। আচ্ছা, কেমিক্যালটা ইউজ করলে আপনার ফুলের অন্যরকম হবে। এই তো খাবো না, অতএব আমরা কেমিক্যাল ইউজ করতেই পারি, ফুলটা যাতে গ্লেজ ভালো হয়, ফুলটার শেপ যাতে ভালো হয়, হ্যাঁ, পেটেল গুলো যাতে বড় হয়, এইগুলো আছে, ওইগুলো আছে। নেক্সট যখন আমরা ফাইনাল টবে আরেকটা আমরা ভিডিও করব, ওইগুলো আছে। যখন এই কুড়ি বার্ডিংটা যখন চলে আসবে, সেই সময় আমি আরেকটা আপনার সাথে ভিডিও করব, তখন আপনি কি কেমিক্যাল ইউজ করে বার্ডিংটাকে করেছেন সেটা আপনি নেক্সট ভিডিওতে বলবেন। আজকে আপনি মাটিটা নিয়ে আরেকটা বলে দিই, গাছকে খেয়াল রাখতে হবে, বর্ষাকালের দিকে তো ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, ফাঙ্গাল অ্যাটাক বেশি হয়, তাতে গাছে এরকম স্পট চলে আসে। হ্যাঁ, একটুখানি দেখুন, এই যে ফাঙ্গাল ইনফেকশনের স্পট চলে আসে, দেখুন স্পট এসে গেছে। হ্যাঁ, এই যে স্পট আসলে গাছটা দেখতে বাজে হয়, প্লাস ওইখান থেকে অন্য পাতাও ইনফেক্টেড হয়ে যেতে পারে। সেই জন্য
ফাঙ্গিসাইডস নার্সারিতে ফাঙ্গিসাইড বললেই দিয়ে দেবে, প্রচুর ফাঙ্গিসাইডস আছে। বুড়ো ফাঙ্গিসাইড যদি হয় পাউডার ফাঙ্গিসাইড জলের মধ্যে মিশিয়ে 1 লিটার জলে সাব বা ভ্যাবিস্টিন স্প্রে করে দেবেন। ওটা মোটামুটি 15 দিনে একবার করবেন। আর পোকার ওষুধ থাকে এই সময়, কিন্তু সাদা মাছির উপদ্রব থাকে, সেটাও একবার নার্সারিতে বলবেন, ভালো ওষুধ আছে, ঠিক আছে? নার্সারিতে জিজ্ঞেস করে সাদা মাছি জিজ্ঞেস করে ওষুধ দেবে, সেই ওষুধটা দেবেন। ওষুধ মানে এটা দরকার আছে গাছটাকে, সেটা নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করলে ওরা প্রেসক্রাইব করে দেবে, বলে দেবে কি ওষুধ লাগবে না লাগবে। ঠিক আছে, তো যাই হোক, এটা গেল মাটি নিয়ে ব্যাপারটা। এবার আমি আপনার সঙ্গে, আপনি যে বলেন বেশ কিছু আরো কেমিক্যাল ইউজ করতে হয় যাতে ফুলটা ভালো গ্লেজ হয়, তো নেক্সট ভিডিওতে আমি ওই যখন আপনি 8 ইঞ্চি টবে এবং বার্ডিংটা চলে আসবে তখন আপনি কি করছেন তার একটা ভিডিও করব। এখন দেরি আছে, সেটা আমরা ধরুন নভেম্বরের প্রথম নাগাদ করে আপনার সাথে আমি একটা ভিডিও করবো আপনার সঙ্গে, সেই ফুল নিয়ে সেদিন কথা বলবো, কিভাবে ফুলটাকে আরো ভালো করা যায়। ঠিক আছে, আজকে গাছ নিয়ে কথা বললাম, 8 ইঞ্চি টপ পর্যন্ত কিভাবে গাছটাকে রাখা যায় এবং রাখতে হবে, বড় করতে হবে। নেক্সট ভিডিওতে আসবে ফুল নিয়ে, চন্দ্রমুখী ফুলকে কিভাবে আরো সুন্দর, তখন আপনি দেখতেও পাবেন যে এই গাছের চেহারাগুলো কি ডেভেলপমেন্ট হয়েছে, দেখতেও পাবেন, দেখা যাবে। এখন যে গাছগুলো দেখছেন এই গাছগুলোই আমি আবার পরে দেখাবো। আর একটা কথা হচ্ছে যে আপনি সেদিনকে আমাকে একটা টেকনোলজির কথা বললেন যে লাইট দিয়ে নাকি গাছের বার্ডিংকে মানে টাইমিং গুলোকে কন্ট্রোল করা যায়। তো সেদিনকে আমি ডিটেলসে যাইনি, আমাকে একটু আমার ভিউয়ার্সদের জন্য একটু বলে দিন যে এই যে আপনি লাইট দেখলাম ঝুলছে, একটু ক্যামেরার দিকে করেন, ওই যে লাইট ঝুলছে, এরা এলইডি লাইট ঝুলছে, ঝুলছে। তো এই লাইট দিয়ে কিভাবে করেন বার্ডিংটাকে এগোনো পেছনো, মানে কেউ যদি মনে করে আমি জানুয়ারি মাসে বার্ডিং নেবো, ফুল নেবো, কেউ যদি মনে করে আমি জানুয়ারির 20-তে ফুল নেবো, এরকম কি কিছু করা যায়? সেটা করা যায়, সেটা আপনি একটু বলুন। এটা অনেকে বিশ্বাস করে না, অনেকে যারা জানে না ওটা অবাক হয় যে এরকম হয় নাকি। এরকমই হয়, এবং এরকম মানে এটা আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? রীতিমতন এটা করতে হবে। আমরা আসলে যেগুলো শোতে যায় না, আমার তো শোয়ের ডেটটা মাথায় রাখতে হবে না, শোয়ের ডেট অনুসারে আপনি ফুলটাকে নেবেন, তখনই এই লাইটিং টেকনোলজিটা আমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, লাইটিং টেকনোলজিটা নিয়ে একটু কথা বলুন। হ্যাঁ, যেমন ধরুন গাছগুলো যখন রাখবো, এই যে এই ধরুন এই গাছটা, এর থেকে মোটামুটি 2.5-3 ফুট উপরে আমার বাল্বটা থাকবে, এই বাল্ব, এলইডি বাল্বটা। আচ্ছা, এলইডি বাল্ব কত পাওয়ার? এটা ওয়ার্ম লাইট আছে, ওয়ার্ম এলইডি 8 ওয়াট। আমার আমি এখানে 4টে লাইট লাগাই, আমার যখন গাছ সমস্ত ইয়ে হয়ে যাবে, ফাইনালটাও হয়ে যাবে। হ্যাঁ, আমি যদিও এখন থেকেই লাইট দিতে শুরু করেছি। লাইটে আপনার সানলাইট যেমন লাগবে, এই সময় তো ধরুন আজকে ধরুন খুব ক্লাউডি, তো সানলাইট আজকে এমনি কম পেয়েছে, তো আমি কিন্তু আজকে একটুখানি লাইট দেবো এক্সট্রা। ঠিক আছে, মানে যেদিন ক্লাউডি থাকবে, মানে সানলাইটটা কম আছে, মেঘলা দিনে, সেদিনকে আপনি এই লাইটটা জ্বালিয়ে রাখবেন। দেবো, কারণ ভেজিটেটিভ গ্রোথটা, যে কোনো গাছের ভেজিটেটিভ গ্রোথটা কিন্তু দরকার আছে। গাছটার যাতে পাতা যেরকম সানলাইটে ভালো হয়, তেমন ভেজিটেটিভ গ্রোথের জন্য কিন্তু লাইটটা দরকার। এবার আসুন কুড়িটা, ফুলটা, এই যে ব্যাপারটা, যেমন ধরুন যদি মনে করি যে জানুয়ারির প্রথম সপ্তাহে শো আছে, তো জানুয়ারির প্রথম সপ্তাহে 7 তারিখে ধরি, হ্যাঁ 5 বা 7 তারিখে, তো 5 তারিখ যদি ধরে নিচ্ছি শো আছে, তাহলে আমাকে লাইটিং আমার এখন স্টার্ট হয়ে গেছে। লাইটিং আমি এখন তো স্টার্ট করে, লাইটিং আমি স্টার্ট করে দিয়েছি, কারণ এই যে বড় গাছ অলরেডি যেগুলো রয়েছে, নাহলে কি হবে, যখনই ঠান্ডা ওয়েদার, মানে এই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের থেকে শুরু করে ঠান্ডা ওয়েদার চলে আসবে না, ফট করে কিন্তু ও বার্ড নিয়ে নেবে, কুড়ি নিয়ে নেবে। আচ্ছা, আর সেই কুড়ি নিলে কিন্তু আমার শোয়ের অনেক আগে ফুটে যাবে। ডিসেম্বরের মিডিলে হালকা হালকা ঠান্ডা, বা যতই ঠান্ডাতে যাই ঠান্ডা থাকুক, ফুটে যাবে। তার মানে ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য আপনি লাইটটা চালিয়ে হিট দিচ্ছেন? হ্যাঁ, আমি হিট ঠিক বলবো না, মানে এটা তো সানলাইটে তো হিট থাকে, কিন্তু আমি বলছি যে রাত্রেবেলা হলে চন্দ্রমল্লিকার যে বিভিন্ন ওদের যে কার্যকলাপ শুরু হয়ে যায়, অর্থাৎ ওদের যা গ্রোথ, মানে গাছের ডেভেলপমেন্ট সব অন্ধকারে। ঠিক আছে, এবারে আমরা কি করব, যদি ও বেশি অন্ধকার পায়, বেশি মেঘলা পায়, ও কিন্তু তাড়াতাড়ি করে ওর ফুল নিয়ে নেবে শীতের আগেই, বা শীতের প্রথমে। সেইটাকে অ্যাভয়েড করার জন্য সেটাকে আমরা মানে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করব কি করে, আমরা ওই শোয়ের ধরুন 5 তারিখে, জানুয়ারির 5 তারিখে শো, তো আমি তার মোটামুটি 65-70 দিন আগে, ঠিক আছে, আমি লাইটটা অফ করে দেবো। অর্থাৎ আমি যদি জানুয়ারির 5 তারিখ হয়, তাহলে নভেম্বরের একদম প্রথমেই আমি লাইট অফ করে দেবো, তারপর আর অফ দেবো না, হ্যাঁ, তা লাইট দেবো না। ঠিক আছে,
তো কি করব ওই সময় আমি লাইটটা যেই অফ করে দিলাম দিন 10-12-র মধ্যে, হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যারাইটি অনুসারে 15 দিনের মধ্যে কিন্তু বাট চলে আসবে। আচ্ছা, তাহলে হয়ে গেল নভেম্বরের 15। নভেম্বরের 15 থেকে ওই বাটটা খুলতে খুলতে মোটামুটি জানুয়ারির ডিসেম্বরের একদম লাস্ট কি জানুয়ারির ফার্স্ট উইক হয়ে যাবে। আচ্ছা, তোমার লাইটটা যেহেতু অন্ধকারে গাছটা ডেভেলপ বেশি করে কুড়ি নিতে কেউ যদি মনে করে এক্সপেরিমেন্ট একটু করতে চায়, শখ করে, আমরা সবাই শখে কাজ করি, একদম একদম শো তো পরে আসে। তো এইটা যখন জেনেছি বা আমি যখন শোতে যাই সেটা আলাদা, অনেকে মানে ঘরে করতে পারেন, একদম ঘরে এক্সপ্লেন করে দেখতে পারে, একটা মজাদার জিনিস। কারণ সবাই যে শোতে যায় এমনটা, আপনি শোতে যান তাই আপনার ডেটটা একটা বড় ভাইটাল ব্যাপার। সেই ডেটের মধ্যে ফুলটাকে ফুটতে হবে, গাছটাকে সেই বৃদ্ধি করতে হবে। তো ম্যাক্সিমাম ঘরে বাগানের জন্য নিয়ে যান, ঘরে নিজের সৌন্দর্যের জন্য নিয়ে যান, তো তারাও এই কাজটা করে একটু দেখতে পারে। তো আমাকে এবার বলুন যে আপনি তো বললেন যে ওই যদি 5 তারিখে ডিসেম্বরে আমার শো হয় জানুয়ারি, তাহলে আপনি নভেম্বরের 1 তারিখ থেকে লাইটটা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু তার আগে এখন থেকে যে নভেম্বর মাস পর্যন্ত লাইটটা কতটুকু কিভাবে দিচ্ছেন সেটা বলুন। এইটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, ভালো বলেছেন। আমরা দেখে নেব যে আমাদের সানসেট কবে হচ্ছে, কখন হচ্ছে। মোটামুটি এখন 6টা নাগাদ সানসেট হচ্ছে। এটা টাইমটা কিন্তু আরো এগিয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু ওটা 5:45 হবে, 5:30 হবে, হ্যাঁ 5:15 হয়ে যাবে, এরকম খেয়াল করবে। তো ওইগুলো অভ্যাস হয়ে গেছে আমাদের এখানে দুর্গাপুরের কথা বলছি। তো আমি সানসেটের টাইম যেটা আছে এখন 6টা, তো ঠিক 6টার আগেই, তো যাদের যেখানে সানসেট যেরকম হয় সেই টাইম অনুযায়ী ক্যালকুলেট করে নেবে, ঠিক সেই সময় গিয়ে লাইটটা জ্বালিয়ে দেবে। মানে কখন? ওই সানসেটের আগেই, সানসেটের ঠিক যখন এই সন্ধে হব করছে, হ্যাঁ সেই সময়। অর্থাৎ যদি আপনার এখানে সানসেটটা দেখে নেবেন একটুখানি মোবাইলে, সানসেট টাইম দেখায় না, সানরাইজ সানসেট টাইম দেখায়, তো আপনি এমনিও দেখতে পাচ্ছেন, দেখে নিয়ে 15 মিনিট আগে জ্বালিয়ে, সন্ধে ঢোকার আগে, পুরোপুরি আলো চলে যাওয়ার আগেই, মানে কিন্তু 10-15 মিনিট আগে জ্বালিয়ে দিলেন। ওইটা চলবে মোটামুটি আমি 2.5-3 ঘন্টা দিই। আচ্ছা, তার মানে লাইটটাকে আরেকটু লেন্দি করে দিচ্ছেন যাতে অন্ধকারটা কম, লাইটটাকে আমি বাড়িয়ে দিচ্ছি যাতে অন্ধকারটা কম পায়, যাতে ওই যে বললেন অন্ধকারে গাছের ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্ট হওয়ার সুযোগটা যাতে কম পায়, ওকে রেস্ট দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এটা আপনি নিজের অভিজ্ঞতাটা বললেন, তাই তো? খুব মজা লাগলো আমার, আমি এটা খুবই মজার জিনিস এবং আমরা কারোর কাছেই শুনিনি, আমি আপনার কাছে আমি প্রথম শুনছি। তো যাই হোক, আমি সবাইকেই বলবো, তো এটা আমার ভিউয়ার যারা আছেন তারা দেখে, যারা 4-5টা গাছ কিনে গাছ করেন, তো সেটা একবার আপনারা দেখতেই পারেন ঘরে। সেটা মানিকদা যেটা বলেছেন ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করেছেন, সেটা ঘরে আপনারা সবাই এক্সপেরিমেন্ট করে দেখতেই পারেন কতদূর কি ব্যাপার কি হয়। দারুণ, মানে ওটা দারুণ, খুব সত্যি খুব মজাদার এবং নতুন একটা জিনিস আমাদেরকে বললেন। এই সয়েল নিয়ে তো সবাই বলে, তো জানি সবাই টুকটাক কিছু, কিন্তু এইটা লাইটিং দিয়ে যে গাছের বার্ডিংটাকে, ফুলটাকে কন্ট্রোল করা যায়, টাইমিং, সেটা একটা নতুনত্ব ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি লেন্দি করব না, বাণীদাকেও আমি আবার বলবো আজকের মতো ক্লোজ করতে। নেক্সট, আর বাণীদার কাছ থেকে যদি কেউ সাজেশান নিতে চান বা চারা গাছ সম্বন্ধে জানতে চান বা কিনতে চান, তাহলে বাণীদার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো বাণীদা, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন নিজের মুখেই, আপনার সাথে কখন কোন টাইমে যোগাযোগ করবে সেটা চেষ্টা করবেন। দিনের বেলা তো কাজে কর্মে ব্যস্ত থাকি, হ্যাঁ বেরোতে হয়, তো চেষ্টা করবেন বিকেল দিকে, সন্ধ্যের দিকে। টাইমিংটা বলে দিন একটু। আপনি 4টের পর থেকে 7টা পর্যন্ত, যখন খুশি করুন। না খুব রাত হয়ে গেলে তো অসুবিধা, ঠিক আছে আপনি করুন, মোটামুটি 8টা, 8:30, 9টা করুন, অসুবিধা নেই। 4টে থেকে, হ্যাঁ আচ্ছা 4টে থেকে 7টা, 7:30, 8টা, 9টা পর্যন্ত আপনাকে ফোন করতে পারেন। গাছের জন্য কেউ সাজেশন চাইবে, আমি খুব খুশি মনেই দিই, ঠিক আছে, তাতে কি আছে, আমি খুশি হই। অনেকে ভুলভ্রান্তি করে ফেলে, তো সেগুলো যদি জিজ্ঞেস করে, কারণ এর তো শেখার শেষ নেই। আমি কিন্তু এখনো খুব বড় বড় যারা গ্রোয়ার আছে, হ্যাঁ তাদের কাছ থেকে এখনো শিখি। নিশ্চয় শেখার শেষ নেই, শেখার। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 700-1638-331। আরেকবার বলুন, জোরে বলুন। 700-1638-331। তো এই নাম্বারে আপনার যদি প্রয়োজন মনে করেন, বাণীদা নিজের মুখেই ওনার নাম্বারটা দিয়েছেন। তো উনি যে টাইমটা বললেন, বিকেলবেলা 4টে থেকে 8টা, 8:30 পর্যন্ত, আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে ওনার সাথে সরাসরি আপনারা কথা বলে নিতে পারেন, তাই তো? একদম। তো আজকের মতো আমি আর ভিডিওটাকে বেশি লেন্দি করছি না। তো আমার ভিউয়ার্সদের বলছি এবং নতুন যারা দেখছেন তাদের সবাইকেই বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি
ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।